একদিন গভীর রাত্রে অলিদ শুয়ে আছে, ওই প্রতিমার ভিতর থেকে আওয়াজ আসলো, হে অলিদ, অলিদ শোনো, ভালো করে শোনো। অলিদের ঘুম ভেঙে গেলেন, ডাক দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা দান্দাবাজি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন কাজ্জাব মিথ্যাবাদী। মুহাম্মদকে যারা মানবে তারা ঈমান হারায়া ফেলবে, মুহাম্মাদের অনুকরণ যারা করবে তারা দুনিয়া থেকে বঞ্চিত, দুনিয়া থেকে লাঞ্ছিত, তারা ওপারেও লাঞ্ছিত হয়ে যাবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একটা কাজ্জাব মিথ্যাবাদী, তার ধর্ম মিথ্যা, তার আল্লাহ মিথ্যা, তার প্রতি ঈমান আনা যাবে না। ওলিদ লাভ দুটো চিন্তা করে মুসলমানদের শেষ করার বড় একটা উপায় পেয়ে গেলাম। এবার সকালবেলা ঘুম থেকে উঠে ডাক দে, বলে ও আমার ভাইয়েরা, বৎসরা, আমার ছেলে মেয়ে শোনো, আমার গোষ্ঠীর লোকগুলো শোনো গো, আমার দেবতা কি বলে শোনো। দেবতার সামনে যে দাঁড়ায়া অলিদ বলে, ও দেবতা বলো মুহাম্মদ সম্পর্কে তোমার মতামত কি? দেবতার ভিতর থেকে আওয়াজ আসে, মুহাম্মদ একটা ভণ্ড, প্রতারক, কাজ্জাব, মুহাম্মদ একটা বাটপার, মুহাম্মদ একটা মিথ্যাবাদী। এই মুহাম্মাদের ধর্মের ভিতরে যে যাবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। মুহাম্মাদের নাম যারা শুনবে, মুহাম্মাদের বংশধারের মধ্যে যারা ঈমান আনবে তার ঈমানও চলে যাবে। সুতরাং মুহাম্মাদের ধর্মও মানা যাবে না, মুহাম্মাদকেও মানা যাবে না। গ্রামের মানুষগুলো সব কথা শুনে অলিদের পক্ষে চলে যেতে লাগলো। এবার গ্রামবাসী পক্ষে যাইতে লাগলো। অলিদ চিন্তা করে, এখন জেলা দরকার, থানার দরকার, গোটা মহল্লার মানুষের জানানোর দরকার। বিশাল একটা সমাবেশ ডাকা হলো, বিশাল একটা বড় সমাবেশ ডাকা হলো। সমাবেশ ডাকিয়া লোকজনদের বলে, তোমরা শোনো, আমি বললে তোমরা মানবা না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একটা কাজ্জাব মিথ্যাবাদী সট, সুতরাং তার মানা যাবে না, তার খোদা বলতে কিচ্ছু নাই, তার প্রতি ঈমান আনা যাবে না। তোমরা শোনো। সবাই বলে প্রমাণ কি? বলো। বলে প্রমাণ দেখবা, আমাদের প্রতিমা বলে দিবে, আমার দেবতা বলে দিবে। এবার দেবতার জিগায় লক্ষ মানুষের জনতার সামনে দেবতার জবান খুলে গেছে। দেবতা বলেন, সকলে আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটু জোরে জোরে চিল্লায়া বলা আল্লাহু আকবার। দেবতার ভিতর থেকে আদেশে জনগণ শোনো, খালিদ একটা বাটপার, মুহাম্মদ চির সত্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বাণী নিয়ে আইছে সত্য, নবীর ধর্ম সত্য। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একজন আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। নবী যেটা বলছি এটাই সত্য, খালিদ যেটা বলেছি এটা মিথ্যা। তোমরা সাক্ষ্য দাও, জোরে জোরে সাক্ষ্য দাও, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলো আল্লাহু আকবার। দলে দলে যত লোক ছিল সবাই খালিদের দিকে থুতু মারা নিক্ষেপ করা শুরু করলো। তুমি কাজ্জাব, তুমি ঠকবাজ, তোমার পুতুলি বলেছে যাকে সারা জীবন পূজা করলাম, যাকে সারা জীবন দেবতা বলে মানলাম, যাকে তুমি এত শ্রদ্ধা করো, ভালোবাসো, সেই তো সাক্ষী দিল তোমার বিরুদ্ধে। আমার নবীজু ওই মজলিসে হাজির ছিলেন। সব দলে দলে লোক রাসূলুল্লাহর দলে চলে গেলেন। শত শত মানুষ কালেমা পড়ে ঈমান আনলেন। আর রাগান্বিত হইয়া, এ মুসলমান, ক্ষিপ্ত হইয়া
ওলিদ কি করলেন, ওই স্বর্ণের পুতুলটা ছুঁড়ে ভেঙে ফেললেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার ধুলাবালি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে, আমি মাখতে পারলাম না। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না রে, আমি। মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না রে, আমি। মদিনা দেখতে চাই কি চাই না? আহা, আজকের আমাদের যিনি হাজী সাহেব উনিও গেছেন, পীর সাহেব কেবলাও মদিনা গেছেন, আজকের মাহফিলের প্রধান অতিথি উনিও মদিনা গেছেন। অনেকের নামে আলহাস। আর এই কত স্বপ্ন, সবারই মনে একটা স্বপ্ন থাকে, মদিনা যেতে চাই, জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে জিয়ারত, রাসূলের রওজা জিয়ারত দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান ওলিদ চাইছিলেন রাসূলকে উপবর্তিতা ইসলামকে খাটো করতে গো, পারে নাই, পারে নাই। স্বর্ণের পুতুল যখন অমুসলমান সাক্ষী দিয়া দিছে, দলে দলে মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে, রাসূলের জয় হয়েছে। আমার নবীজি মাথা উঁচু করে ময়দান ছেড়ে রওনা হয়ে গেছে। পথের মধ্যে দেখে বিশাল একটা দানব জিন, হাতের মধ্যে খোলা তরবারি, রক্তমাখা তরবারির মধ্যে রক্তমাখা রয়েছে। আমার নবীরে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলে, আলাইকুম আসসালাম। তুমি কে গো? বলে, হুজুর আমি একটা মুসলমান জিন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন, আমি একজন মুসলমান জিন। নবী বলে, তোমার হাতে কেন খোলা তরবারি? তরবারি দিয়ে রক্ত ঝরে, মুলক ইতিহাস শুনে নাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্মটাকে উপহাসের পাত্র বানাইতে চেয়েছিল খালিদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খালিদের কি করেছিল? ওই পুতুলের মধ্যে একজন বদ জিন, একজন কাফের জিন প্রবেশ করেছিল আপনার ইসলামটাকে কলঙ্ক দিতে। নবী গো, ওরে আদম নবীরে বানানোর আগে আমি ওই আদম নবী থেকে শুনেছি আপনার নাম
ঈসা নবীর থেকে শুনেছি আপনারা নাম, মুসা নবীর থেকে শুনেছি আপনারা নাম, দাউদ নবী থেকে শুনেছি আপনারা নাম, এই রকম অসংখ্য নবীদের থেকে আপনারা নাম শুনেছি। আমার বয়স অনেক গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুসলিম জিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ঈমানদার জিন। আমি যখন আসতেছিলাম ওই পথ দিয়া দেখি ওই দুষ্ট জিন পুতুলের মধ্যে ভর করিয়া মানুষকে ঈমান হরণ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওকে আমি হত্যা করেছি, নিজ হাতে হত্যা করেছি, জবাই করিয়া একটু আগে যিনি সাক্ষী দিয়েছিল পুতুলের মধ্যে, সেই ব্যক্তি আর কেউ নয়, তিনি হলাম আমি ঈমানদার জিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ঈমানদার, কারণ আমার রাসূলের ধর্মের পরে আঘাত টানবে আমি সহ্য করতে পারবো না, ইসলামের পর আঘাত টানবে আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমের মধ্যে একটু জমা দেওয়ার সুযোগ আমারে কইরা দেন গো। এই কদমের দুলি লইয়া আমি ধন্য হতে চাই নবী গো। এই কদমের একটু বালু নিয়ে আমি জীবনের ধন্য হতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর ইসলামের কেউ কলঙ্ক যদি করতে চায়, আমি মুসলিম জিন তার দুনিয়া থেকে চির কতল করে দিব। ওয়াদা করলাম, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। কতজন পড়ি ফেরেশতারা সালাম অজানাই, শত জিন পড়ি ফেরেশতারা সালাম অজানাই। এরে রহমতের নবী যেদিন আসিল ধরায় বালা, রহমতের নবী যেদিন আসিল ধরায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়। বলো জিন পরি ফেরেশতারা, নবী আমার আখিরি নবী, নবী আমার নবীদের নবী। বলো নবী আমার আখিরি নবী, আরে নবী আমার আখিরি নবী। ওরে আল্লাহ তাআলা পড়েন দুরুদ, আল্লাহ তাআলা পড়েন দুরুদ নবীজির উপর। বলো আল্লাহ তাআলা পড়েন দুরুদ নবীজির উপর। কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি ফেরেশতারা সালাম। আখিরি নবী আজি দয়াল নবী আজি আসিল ধরায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি। আকাশেতে লক্ষ তারা সবাই করে ইশারা, আকাশেতে লক্ষ তারা সবাই দেয় ডাকে সারা। ওরে আল্লাহ স্বয়ং পড়েন দুরুদ, আল্লাহ স্বয়ং পড়েন দুরুদ খুশি হইয়া, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি। এরে নূর নবীজি যেদিন ভাইরে, নূর নবীজি যেদিন ভাইরে আসিলেন ধরায়, আমার মায়ার নবী যেদিন ভাইরে আসিলেন ধরায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি। নবী আমার নবীদের নবী, নবী আমার আখেরি নবী। বলো নবী আমার নবীদের নবী, আমার আখেরি নবী। ওরে নবীর পরে ইমানদারে, নবীর পরে ইমানদারে সালাম জানায়। বলো নবীর পরে ইমানদারে সালাম জানায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি। মারহাবা বলা যাবে। এরে বেঈমানের দলেরা হন, আল্লাহ কয় ইন্না নিচিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরূদ ও সালাম পাঠ করেছি আমার নবীর উপরে। ঈমানদারের আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষকে ডাক দেন নাই, ডাক দিছি ঈমানদারদের। ঈমানদারেরা নবীর উপরে দুরূদ পড়ে, বেঈমানরা ছায়া দেখে। ঈমানদারেরা নবীরে ভালোবাসে আর বেঈমানের দলেরা কাট্টা বেঈমানের দলেরা হাসাহাসি করে। এরে কওমি জামাতের বাবারা শোনো, কওমি অঙ্গনের একটা কিতাব আছে, কিতাবের নাম মুসলমান, শুনে নাও। কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ, দ্বিতীয় খণ্ড, লেখক হলো মুফতি শফিক আহমেদ, নাম্বার হলো পৃষ্ঠা নাম্বার 24 নাম্বার পৃষ্ঠা। বলতে রাসূলের উপরে দুরূদ একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, হাজারবার যতবার পড়বে মুস্তাহাব আমল। তাবলীগের জামাতের বাইরা শুনে নাও, তোমরা একটা কিতাব লেখলো তোমাদের ইলিয়াসুর রহমান সাহেব, সেই কিতাবের নাম হলো ফাজাইলে দুরূদ। একটার নাম ফাজাইলে আমল আর একটার নাম ফাজাইলে দুরূদ। আল্লাহ তো কোরআনের মধ্যে নিজেই বলে, ইন্না নিশ্চয় নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। পরমান কত নিবা, পরমান কত নিবা, সেই নবীর শান, সেই নবীর মান আল্লাহ নিজে করে, ফেরেশতারাও করে। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতে একটু আগে আগে আসেন আর দুরূদ শরীফ পড়েন, আর একটু আগে আগে বসেন, মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আগে আসেন না বাবা, আগে আসেন। ওয়ালা আলী সাইয়্যিদিনা